সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মদ্যপ যুবকদের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, মাথা ফাটল পুলিশ কর্মী, উত্তেজিত জনতা ভেঙে দিল পুলিশের গাড়ি। রাতে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 10 জনকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায়। মদ্যপ যুবকদের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, মাথা ফাটল পুলিশ কর্মীর, উত্তেজিত জনতা ভেঙে দিল পুলিশের গাড়ি। রাতেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় 10 জনকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, এলাকায় চলছিল গ্রামের পুজো, আর সেখানেই শুরু হয় মদ্যপ অবস্থায় গন্ডগোল চলতে চলতে তা বিশাল আকার ধারণ করে। ঘটনার খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, আর ঠিক সেই সময় এক যুবক মন্দিরের আট চালাতে পড়ে যায়। গ্রামের বেশ কিছু জনের দাবি, ওই যুবককে পুলিশ মেরেছে, তার সেই কারণেই পড়ে গিয়েছে। ওই ব্যক্তির চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। অপরদিকে পুলিশের দাবি, নিজেদের মধ্যে গন্ডগোল করতে করতেই পরিণতি হয়েছে। এলাকার পুজো দেখতে আসা মানুষ পুলিশকে ঘিরে ফেলে, শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল গন্ডগোল চলতে চলতে এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। অকথ্য ভাষায় গালি দেওয়া হয় পুলিশকে, এমনকি পুলিশ গাড়িও ভেঙে দেওয়া হয়। ঘটনায় উপস্থিত হয় পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক, ঘাটাল সার্কেল ইন্সপেক্টর ওসি দাসপুর, ওসি ঘাটাল। পরিস্থিতি বুঝে রাতেই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় 10 জনেরও বেশি মানুষকে। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে আহত ওই পুলিশ কর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কথা বলবেন না, সব বলবেন আপনারা। ওই মঞ্চ এটা কোন কথা বলছে? এটা পুরো মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা আমরা সাক্ষী আছি, আমরা কথা বলছে। এই কথাটা পুরো মিথ্যা কথা বলছে। দেখ আপনি শোনো কথা বলি। কেন বলছে? কেন বলছে? মিথ্যা কথা বলছে। আমরা তো বলবো কি করে, আমরা তো হাসপাতালে গিয়েছিলাম। কেন গেলে হাসপাতালে? হাসপাতালে সেই বাচ্চাটা যে কি হয়েছে তাকে ভর্তি করছে। কি করে হয়েছিল? বাচ্চাটা কি হয়েছিল? ওখানে আমরা তো দাঁড়িয়েছিলাম, তো বললো তো কি পুলিশওয়ালা মেরে তবে নিয়ে যাবো, নাহলে কালকে ছাড়বো। ধরে দাও বলে 1200 টাকা ফাইন দাও। আপনি বলুন কিসের পুলিশ না স্যার, ঠিকই কথা বলছি, বলবেন না। কি দেখবেন আপনারা? এই ছেলেটা যে প্রাণটা চলে যায়, আপনি কি করবেন? আপনারা কি করবেন বলুন? বলুন কি বলছেন? এই নেওয়ার একটা ফাইন ছিল। যদি কারো অভিযোগ থাকে আপনি থানায় ফোন করে ছেলেটার গায়ে হাত তুলেছিলেন।
দাসপুর থানার পুলিশ। আর ঘটনাটা ঘটেছে সাগরপুরে মারাতলা, যেটাকে সবাই সাগরপুর মারাতলা নামেই চিনে। তমলুকের খামারচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গ্রেপ্তার। মঙ্গলবার তমলুক আদালতে তোলা হলে বিচারক 10 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন। অভিযোগ ছিল কোনো পরীক্ষা ছাড়াই 2009 সালে স্কুলে নিয়োগ করা হয়েছিল এবং 2019 সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে তেমন বেতন পেতেন ওই স্কুলের শারীরিক চর্চা বিভাগের শিক্ষক। তমলুকের খামারচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গ্রেপ্তার। মঙ্গলবার তমলুক আদালতে তোলা হলে বিচারক 10 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন। অভিযোগ ছিল কোনো পরীক্ষা ছাড়াই 2009 সালে স্কুলে নিয়োগ করা হয়েছিল এবং 2019 সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে তেমন বেতন পেতেন ওই স্কুলের শারীরিক চর্চা বিভাগের শিক্ষক। সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশন করার সময় অয়ন কুমার দাস ভুয়ো শিক্ষক হিসেবে ধরা পড়ে। জেলা বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় গত 6 মার্চ তমলুক থানায় এফআইআর করেন। উল্লেখ্য, গত বছর শুভেন্দু হাটুয়া নামে খামারচক হাই স্কুলে আরও এক ভুয়ো শিক্ষক গ্রেপ্তার হন। সেই সময় গ্রেপ্তার হয়েছিলেন এই প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়াও। সেই সঙ্গে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার। কয়েক মাস জেল খাটার পর চাপেশ্বরবাবু এবং অশোকবাবু জামিন পান। ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডির হাতে ধরা পড়লেন খামারচক হাই স্কুলের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক। মঙ্গলবার তাকে তমলুক আদালতে তোলা হলে বিচারক 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। এই বিষয়ে অশোক কুমার খাটুয়ার আইনজীবী শুভেন্দু বেরা বলেন, 2009 সালে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অশোকবাবুকে গ্রেপ্তার করে সিআইডি। বুধবার বিচারকের কাছে জামিন চাইলেও বিচারক জামিন নাকচ করে 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বলবেন আপনি কি বলবেন? কেন অ্যারেস্ট করলো? কেন অ্যারেস্ট করলো? কিছু বলবেন? লদিকে যাও, কাজে লদিকে যাও। সেটা একটা নেই? বলবেন আপনি কি বলবেন? কেন অ্যারেস্ট করলো? কেন অ্যারেস্ট করলো? কিছু বলবেন? হাটুয়াকে সিআইডি অ্যারেস্ট করে গতকাল রাতে এবং আজকে তাকে তমলুক আদালতে তোলা হয়েছিল। তো সেক্ষেত্রে কি রায় দেওয়া হয়েছে এবং কি বলবেন আপনি? অশোক হাটুয়াকে অ্যাকচুয়ালি সিআইডির অফিসার 160-তে নোটিশ করে জিজ্ঞাসাবাদের জন্য। উনি নিজেই যান ওখানে, জিজ্ঞাসাবাদের পরে ওনাকে অ্যারেস্ট করা হয়। আর আজকে ওনাকে কোর্টে প্রডিউস করা হয়। ওনারা 14 দিনের একটা রিমান্ড চেয়েছিলেন। লার্নেড কোর্ট হচ্ছেন 10 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। আর যে মামলাতে এনাকে অ্যারেস্ট করা হয়েছে 2009 সালে একটা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগকে কেন্দ্র করেই ঘটনা। তো আমাদের বক্তব্য ছিল উনি তো কোনো মতোভাবেই এই মামলাতে জড়িত নয় বা কিছু নয়। যাই হোক, লার্নেড কোর্ট হচ্ছে এখন ওনাকে 10 দিনে পিসি রিমান্ডে অ্যালাউ করেছেন। এটা কি ওই নিয়োগটা কি অবৈধ ছিল বলে সেটা বলেই অভিযোগ আছে। সেটা শারীরিক শিক্ষা শিক্ষক? হ্যাঁ, একদম শারীরিক শিক্ষা শিক্ষক 2009 সালে। 2009 সালে। আপনি এরপরে কি আমরা আশা করছি উনি আসুক রিমান্ডে। কি ওনাকে যেটা নিয়ে যাচ্ছেন কোনো ওই অনিয়মের কাগজগুলো বা এইসব রিকভারির জন্য নিয়ে যাচ্ছে, আমরা দেখব তারপরে কী করা যায়। তারপরে আপনারা আবার মুভ করবেন? আমরা মুভ করবো, বেল পিটিশন করবো। আমরা আজকে লার্নেড কোর্ট বেল পিটিশন রিজেক্ট করে 10 দিনের রিমান্ড পেয়ার করেছে, অ্যালাউ করেছে। আপনার নাম? শুভেন্দু বেরা, অ্যাডভোকেট শুভেন্দু বেরা। আপনি কি ওই অশোক হাটুয়ার আইনজীবী হয়ে আজকে মুভ করবো। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দিচ্ছে না। এলাকার উন্নয়নের জন্য তেমনভাবে টাকা না আসায় সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। তা সত্ত্বেও বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকায় বেলদা শহরে হাইড্রেন্ট পরিষ্কারে হাত দিলেন।
কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, এলাকার উন্নয়নের জন্য তেমনভাবে টাকা না আসায় সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। তা সত্ত্বেও বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকায় বেলদা শহরে হাইড্রেন পরিষ্কারে হাত দিলেন। উল্লেখ থাকে, বাম আমল থেকে বেলদা শহরে হাইড্রেনগুলি সঠিকভাবে পরিষ্কার করা হয় না। বারে বারে অভিযোগ ওঠে, বিশেষ করে জল নিকাশি ড্রেনগুলি বন্ধ করে দেদার বাড়ি তৈরি হয়ে গেছে। চওড়া হাইড্রেন বন্ধ করে বড় বড় বাড়ি তৈরি হয়েছে, আর যে ড্রেন রয়েছে তাতে দীর্ঘদিন ধরে ময়লা ভর্তি, আর তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সামান্য বৃষ্টি হলেই বেলদা বিদ্যাসাগর পল্লী এলাকায় পচা জল ঘরে প্রবেশ করে। তাই বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকায় জেসিপি মেশিন এনে বাইরে থেকে শ্রমিক এনে ড্রেন পরিষ্কার শুরু হলো বুধবার। এদিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিজে দাঁড়িয়ে এই কাজ তদারকি করেন। তিনি বলেন, বেআইনিভাবে বাড়ি তৈরির ফলে বর্তমানে জল নিকাশি এক প্রকার মুখ থুবড়ে পড়ছে। তাই এই হাইড্রেন যাতে পরিষ্কার করা হয় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর জন্য এলাকাবাসীর সহযোগিতা চাইছেন তিনি। তারপরে জল খাওয়া একটু সময় নাই খাও খাইনি। হ্যাঁ, আমি তখন সুবিধাকে অনেকবার করে বলেছিলাম, উনি বলেছিলাম আমি করে দেবো, করে দেওয়ার করা হয়নি। তা আপনি একবার কি এখানে আসবেন? এই ড্রেন কতটা পরিষ্কার হবে? বাস স্ট্যান্ড পর্যন্ত হবে পুরো হাইড্রেনটা, কিন্তু আমাদের বাধা আসছে বিভিন্ন জায়গায়। এই ড্রেনকে ঘিরে নিয়ে কনস্ট্রাকশন করেছে, প্লেট বসিয়ে দিয়েছে, আমরা সরলি লেবার বা মেশিন দিয়ে করতে পারছি না। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার হয়নি। 100 দিনের কাজে বন্ধের ফলে টাকা সোর্স আমরা পাইনি। গ্রাম পঞ্চায়েতের ড্রেন পরিষ্কার করার কোনো টাকা আলাদা থাকে না, তবুও আমরা ওন ফান্ড দিয়ে চেষ্টা করছি। বিধায়ক নিজে এই ব্যাপারটা নিয়ে উদ্যোগী হতে বলার পরে গ্রাম পঞ্চায়েত নড়ে চড়ে বসছেন। তারা বিধায়কও চাইছেন যে বেলদার জল নিকাশির ব্যাপারটা যেন ভালোভাবে গ্রাম পঞ্চায়েত দেখে। তার উদ্যোগে আমরাও হাত লাগিয়েছি যাতে বর্ষার সময় মানুষের কোনো রকম কষ্ট না হয়, সেটা আমরা চেষ্টা করছি। হাইড্রেন তো পুরো বন্ধ দেখা যাচ্ছে। মানুষজন সচেতনতার অভাব, সবাই ব্যবসায়ী মানুষ, সাধারণ মানুষ সবাই ড্রেনের মধ্যে গার্বেজ ফেলে দিচ্ছে, তার জন্য ড্রেন সমস্ত জাম হয়ে গেছে। তারপর আবার একটা নতুন করে দেখা দিচ্ছে কনস্ট্রাকশন, রানীকুটির মতো একটা লজ, সে সমস্ত ড্রেনকে ঘিরে নিয়ে একদম বন্ধ করে দিয়েছে। আমরা বিভিন্নভাবে মানুষজনকে বলছি যে আপনারা ড্রেনটাকে ক্লিয়ার দিন যাতে আমরা পরিষ্কার করতে পারি। এই অবস্থায় আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ড্রেনটাকে ক্লিন করে দিয়ে জল নিকাশিটা সুস্থভাবে করা যায়। মরা ছেলের মুখ শেষবারের মতো দেখতে চেয়ে বনপ্রতিমন্ত্রীকে অনুরোধ পরিযায়ী শ্রমিকের বাবা মায়ের। ব্যবস্থা তো দূর, ছেলেহারা বাবা মায়ের কাতর আর্জি শোনার প্রয়োজনও মনে করেনি মন্ত্রী বীরবাহা হাসদা, আর তাই শেষ দেখা হলো না পরিবারের। মরা ছেলের মুখ শেষবারের মতো দেখতে চেয়ে বনপ্রতিমন্ত্রীকে অনুরোধ পরিযায়ী শ্রমিকের বাবা মায়ের। ব্যবস্থা তো দূর, ছেলেহারা বাবা মায়ের কাতর আর্জি শোনার প্রয়োজনও মনে করেনি মন্ত্রী বীরবাহা হাসদা, আর তাই শেষ দেখা হলো না পরিবারের। বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাসদাকে বারবার অনুরোধ করেও কোনো সুরাহা হয়নি। বেঙ্গালুরুর সেকেন্দ্রাবাদে কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলো না পরিযায়ী শ্রমিক শুকুলাল কিস্কর। বাড়ির আর্থিক অনটন মেটাতে আদিবাসী পরিবারের ছেলে শুকুলাল গিয়েছিল বেঙ্গালুরুর সেকেন্দ্রাবাদের শ্রমিকের কাজে। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় তার। সেখান থেকে পরিবারকে জানানো হলেও আর্থিক সমস্যার জন্য যেতে পারেনি পরিবার। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় বিধায়িকা তথা মন্ত্রী বীরবাহাকে জানায় পরিবার, জানিয়েও কোনো লাভ হয়নি। যেখানে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নেয়, সে জায়গায় এখানকার স্থানীয় প্রশাসন ও স্থানীয় বিধায়িকার এহেন আচরণে মৃতের পরিবার শেষ দেখা দেখতে পেল না তার ছেলের দেহ। স্থানীয় প্রশাসন যদি একটু উদ্যোগ নিত তাহলে তার দেহ ফিরে আসতো বলে দাবি শুকলালের পরিবারের অভিযোগ, মন্ত্রী বীরবাহা এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে জেলা শাসককে প্রশ্ন করলে তিনি প্রসঙ্গ এড়িয়ে জানান বিষয়টা তাদের কাছে আসেনি।
এই ছবিটা 1-1.5 মিনিটের ছবি লাগবে, ছবি করে রাখ। ছবি অনেক আছে। হীরামণি কিসকু কি হয়েছে? এই যে স্ট্যান্ড হয়ে গেছে হ্যাঁ আর আসতে পারে না ঘর, হ্যাঁ। আর কে সাহায্য দেয় নাই। আমাদের কাছে আরো 10,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? আমাদের লোক ছিল, আমাদের লোক ছিল। বলতে পারে আর স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? না দেয় না। কাকে কাকে জানিয়েছিলেন? প্রধানকে বলেছিলাম আর বীরবাহাকে বলেছিলাম, বলছে গাড়ি পাঠাও, বলা হয়েছিল, আর গাড়ি পাই নাই, পাঠায় না, আর আনতে পারলি না, আর দেখতেও পাবো না। বলা হয়েছিল আর কি। আপনার ছেলেকে দেখতে পেলেন না? না, এর জন্য দায়ী কারা আপনার কি মনে হয়? আমি আর কি করবো, না আনলে আমি অত পয়সা গাড়ি দিলে আমরা কি করবো আর কি। কি নাম আপনার? হীরামণি কিসকু আর আমার ছেলে শুক্লাল কিসকু। লালগড়ে ঝাটিবাম যে গ্রাম রয়েছে সেখানে এক পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে কাজে গেছিল এবং সেখানে তার মৃত্যু হয়। মৃতদেহ সেখান থেকে পরিবার নিয়ে আসতে পারেনি তাদের আর্থিক সংকটের জন্য, এবং পরিবার অভিযোগ করছে স্থানীয় যে প্রশাসনকে জানিয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখুন, মানে যেটা শুনলাম যে প্রধানকে নাকি জানিয়েছিল এখানে, কিন্তু কোনো খবর আমাদের কাছে কোনো খবর পৌঁছায়নি। তার আগেই ঘটনাটা ঘটে গেছে এবং ওখানে নাকি সৎকার করে দিয়েছে। এটা কেন হলো আমরা খোঁজ নিচ্ছি প্রধানকে, প্রধান তো বলছে পরে দিয়েছে নাকি খবর, যাই হোক খবর নেওয়া হচ্ছে। তো দুঃখজনক ঘটনা খুবই। আর আমাদের সরকার তো দেখুন পরিযায়ী শ্রমিক যে কোনো জায়গায়, যে কোনো রাজ্যে, যে কোনো জায়গায় কোনো যদি অঘটন ঘটে তার জন্য সব রকম সহায়তা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। ইভেন অন্য জায়গায় বিগত দিনেও যে ঘটনাগুলো ঘটেছে, যেখানে কোনো মারা গেছে, কেউ গেছে, সরকার তরফ থেকে সব ব্যবস্থা নিয়ে তার দেহকে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই ক্ষেত্রেও মানে যখন যে রাজ্যে মারা যায় কর্ণাটক, সেখান থেকে আমরা কোনো খবর পাইনি। আর যে পরিবার তারা যদি আমাদেরকে সঠিক সময় যদি খবরটা দিত তার নিশ্চিত ব্যবস্থা করতাম আমরা, যাতে ওর দেহকে সসম্মানে এখানে নিয়ে আসার ব্যাপারটা। দুঃখজনক ঘটনা, তাহলে খোঁজ নিয়ে দেখছি এবং সবাইকে আরও প্রধানদেরকেও আরও অ্যালার্ট করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে যদি কোনো এরকম ঘটনা ঘটে যার সঙ্গে সঙ্গে যাতে জানায়। আমরা এখানে পাঠাচ্ছিলাম প্রধানকে ইয়ে করে। প্রধানকে বাড়িছিলেন তো? প্রধান কিছু অ্যান্সার দেয়নি, তাই তো? পাঠাচ্ছিলাম আমরা, সেইখানে আমরা না যেতে পারে, সেইখানে আমরা তো ছাড়ছে না। আপনার ছেলের নাম? শুক্লাল কিসকু। ও কোথায় কাজে গেছিল? ওই মুম্বাই। কবে গেছিল? গুরুবার দিনে বেরিয়েছে এখানে। তারপরে কি ঘটেছে? কি তারপর এখানে ঘটেছে কি বলতে ঘুরছিল, ঘটেছে। কোথায় ঘটেছে? ট্রেনের মধ্যে? হ্যাঁ, ট্রেনের মধ্যে। কি হয়েছে? শনিবার দিন 3টার সময় পৌঁছে গেছে। স্ট্রোক হয়ে গেছিল। আর তারপরে আপনারা মৃতদেহ আনতে পারেননি? না। কেন? না, আমরা তো বললাম অনেক কিছু করে অনেক লোককে, তো টাকা অত মানে স্থানীয় প্রশাসন কিছু বলেনি? না। কাকে কাকে জানিয়েছিলেন? থানায় জানাচ্ছিলাম, তারপরে আমাদের এগুলাকেও জানাচ্ছিলাম। এগুলা বলতে কাকে? ওই আমাদের ঝাড়গ্রাম বীরভাটা আছে, ও জানানো হয়েছে। মন্ত্রী? মন্ত্রী। আর কাকে জানিয়েছিলেন? আর যেগুলো সামনে ছিল প্রধানকেও জানানো হয়েছে। মন্ত্রী কি বললেন? ওরা বলে গাড়ি দিচ্ছি। দেয়নি? গাড়ি দেয়নি। শেষমেশ আপনারা কি করলেন? শেষ পর্যন্ত আমরা সেইখানে রেলওয়ের ইয়া বলছে, আমরা এখানে লোক না হলে, মালিক না হলে আসলে আমরা ছাড়বো না দেহটা। ওইগুলো আমরা সব কাগজগুলো থানায় যেয়ে এখানে পৌঁছাই, আমাদের যায় সেইখানে, তবে ওকে ছাড়িতে তারপর এখানে দাঁড়ানো হয়েছে। ওখানে দেখা করতে হয়েছে। আর আপনার বাড়িতেও নিয়ে আসা হয়নি? না, টাকা না থাকলে কি করেন আপনার ছেলে? কিন্তু সরকার তো পরিযায়ী শ্রমিকদের জন্য সমস্ত ব্যবস্থা করে। মানে সরকারের কাছে পৌঁছয়নি কথাটা? আমরা জানাচ্ছিলাম আমরা পার্টির লোককে, কিন্তু তারা কোনো ব্যবস্থা করেনি। কি নাম আপনার? আপনার ছেলের শেষবারের মতো দেখতে পেয়েছেন আপনার ছেলেকে? না, ওটাই কাকিমাই বলতে। এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নারায়ণপুর ব্লকের 15 নম্বর পুষ্পাসন গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরিয়া এলাকায়। গৃহবধূ আত্মহত্যা করেছে না তাকে খুন করা হয়েছে তারই তদন্ত করেছে বেলদা থানার পুলিশ।
এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নারায়ণগড় ব্লকের 15 নম্বর কুশবাসন গ্রাম পঞ্চায়েতের জাঙ্গরিয়া এলাকায়। গৃহবধূ আত্মহত্যা করেছে না তাকে খুন করা হয়েছে তারই তদন্ত করছে বেলদা থানার পুলিশ। ঘটনায় জানা যায়, ডাঙ্গরিয়া গ্রামের গৃহবধূর মঙ্গলবার রাতে তার স্বামী বাড়ি না থাকায় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। মৃত গৃহবধূর নাম খুকুমণি দাস মাইতি। স্বামী বাড়ি ফিরে পুলিশে খবর দিয়ে পুলিশকে মৃতদেহ উদ্ধার করে। তবে মৃতার বাপের বাড়ির অভিযোগ তার মেয়েকে খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা বলেছেন, দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি লেগেছিল। এমনকি পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় বারে বারে তাকে পরিবারের পক্ষ থেকে নানা গঞ্জনা শোনাতেন বলে অভিযোগ উঠেছে। যদিও লিখিতভাবে বেলদা থানায় কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে, মৌখিকভাবে খুনের অভিযোগ তোলা হচ্ছে। 8 বছরের আগে বিয়ে হয়েছিল। বিয়ের 8 বছর পরে কেন আত্মহত্যা করলো তা তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। ঘটনা ঘটেছে ঘটনা বলতে এখন যা দেখছি, গতকাল রাত্রে 12টার দিকে ফোন আছে যে মেয়েটা ফাঁসি দিয়েছে, কিন্তু আমাদের এখান থেকে গিয়ে দেখে মানে এতটা উঁচুতে ফাঁসি দড়িয়ে আছে, মানে মেয়েটা যে ফাঁসি নিবে তার মাটিতে পা লেগে যায়, এরকম ব্যাপার। তারপরে ওরা ওখানে পায়খানা টাইখানা সুন্দর সাজিয়ে রেখেছে আর কি, যাতে ফাঁসি হয়েছে এরকম একটা পরিবেশ করে রেখে। কারা? ওই মেয়ে মানে ওর শ্বশুর বাড়িতে, মানে আমার জিয়ারির বাড়ি। ওর আগে নাকি ওর ছেলেটা একটা মেয়ের সঙ্গে, মানে ওর বৌদির সঙ্গে একটা সম্পর্ক আছে, এটা শুনে ওদের মধ্যে একটা হয়। তারপর আমার দাদা গিয়ে ওর নিজের দাদা, আমার দাদা গিয়ে মীমাংসা করে আসে, যা আবার হয়েছে মানুষের তো ভুল বুঝাবুঝি হয়, তোরা একটু ভালো থাক, এইভাবে মীমাংসা করে এসেছিল। কিন্তু আবার এইরকম ঘটনা ঘটে, ওরা মেয়েটাকে মারধর করেছে, মারধর করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, যেটা আমরা দেখলাম। তো চারদিকে ফাটাফাটি করে দিয়েছে মেয়েদের। আগে কি এই ধরনের অশান্তি হতো বাড়িতে? না, আগে হতো না, এই মাস 3 হলো। একটা ছোট বাচ্চা মেয়ে 3 মাসের হয়েছে, এই মেয়েটা হতে আর ওর বাড়ি থেকে টর্চার করে। আপনারা থানায় কমপ্লেন করবেন? থানায় তো কমপ্লেন করা হয়েছে, হবে। কি মনে করছেন, খুন করা হয়েছে? হ্যাঁ, এটা প্রকৃত খুন করা হয়েছে। কি নাম আপনার জিয়ারির? আমার জিয়ারির নাম খুকুমণি দাস ছিল, স্বামীর বাড়িতে। ওটা কত বছর বিয়ে হয়েছে? এই 7 থেকে 8 বছর হবে। কোনো বাচ্চা আছে? হ্যাঁ, 2টো বাচ্চা। একটা বাচ্চা 6 বছরের হবে। কোন এলাকায়? ওটা হচ্ছে জাঙ্গরিয়া। আপনার নাম? কালীপদ দাস। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে। জানা যায়, বুধবার একটি লরি সিমেন্ট বোঝাই করে বেলদার দিক থেকে নারায়ণগড় দিকে যাওয়ার সময় বেলদা কাঁথি বাইপাসের কাছে লরির স্টিয়ারিং জাম হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় সিমেন্ট বোঝাই লরিটি। ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধার করা হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।